নমস্কার, এরুচর্চা থেকে আমি শিবশঙ্কর দাস। আমরা জানি যে বাজেটে পার্শ্ব শিক্ষকদের জন্য ৫,০০০ টাকা বেতন বৃদ্ধির ঘোষণা হয়েছে, কিন্তু তারপর থেকে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করেনি শিক্ষা দপ্তর। এর পাশাপাশি বাজেট চলাকালীন মাননীয় শিক্ষামন্ত্রী বা অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন এসএসকে এমএসকে শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধি। এছাড়া সমগ্র শিক্ষার অধীনে সমস্ত শিক্ষক কর্মচারীদের জন্যই আবার বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন। এই এতগুলি ঘোষণার পরেও কিন্তু কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। যা জানা যায় সেটি হচ্ছে মন্ত্রিসভায় এখনো পর্যন্ত এই বিষয়টি অনুমোদন হয়নি। এর পাশাপাশি ট্রেজারি থেকে বেতন হওয়ার জন্য এসএসকে এমএসকের জুলাই মাসের বেতন কিন্তু এখনো অনেক জেলাতে, মানে বেশিরভাগ জেলাতেই হয়নি। আর এই নিয়েই আনন্দবাজার পত্রিকায় আজ একটি বিশেষ প্রতিবেদন বেরিয়েছে। আমি প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরব। তাতে কি লেখা আছে শুনুন। আশ্বাসী সার, বেরোয়নি বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি। বাজেটে পার্শ্ব শিক্ষকদের বেতন এক ধাক্কায় ৫,০০০ টাকা বাড়ানোর কথা বলেছিলেন অর্থমন্ত্রী। একইভাবে বৃত্তিমূলক শিক্ষকদেরও অভিযোগ, বিধানসভায় অর্থমন্ত্রীর ঘোষণা মতো তাদেরও ২,০০০ টাকা বেতন বৃদ্ধি হওয়ার কথা, সেই বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়নি। আরও অভিযোগ, জুলাই মাসের বেতন এখনও পাননি বহু শিশু শিক্ষা কেন্দ্র, এসএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকেরা, অর্থাৎ এমএসকের শিক্ষকেরা। শিক্ষক মহলের মতে পার্শ্ব শিক্ষক, বৃত্তিমূলক শিক্ষক বা এসএসকে এমএসকে শিক্ষকেরা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামাঞ্চলে তারা পড়ুয়াদের বড় ভরসা। যদিও কাজের তুলনায় বেতন খুবই কম পান। এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধির প্রতিশ্রুতির পরেও কেন তা কার্যকর হচ্ছে না, সেই প্রশ্ন উঠছে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের রাজ্য সভাপতি ভগীরথ ঘোষ বলেন, বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বেতন বৃদ্ধির ঘোষণা করলেন, পরে মুখ্যমন্ত্রীও সেই কথা বললেন। আগস্ট থেকে বর্ধিত বেতন কার্যকর হওয়ার কথা ছিল, অথচ বিজ্ঞপ্তিই প্রকাশিত হলো না। পার্শ্ব শিক্ষকদের একাংশের দাবি, আগস্ট মাসের বেতনের বিল ইতিমধ্যে ট্রেজারিতে পাঠানো হয়ে গিয়েছে, তাই আগামী মাসেও হাতে পুরনো বেতনই মিলবে। ভগীরথ বলেন, প্রাথমিকের পার্শ্ব শিক্ষকেরা ১০,০০০ আর উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকেরা মাসে ১৩,০০০ টাকা পান। এত কম বেতনে বহু দায়িত্বপূর্ণ কাজ আমাদের করতে হয়। বৃত্তিমূলক শিক্ষকদের সংগঠন ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনসিকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিরুপম কোলে বলেন, আমাদের ২,০০০ টাকা বেতন বৃদ্ধির কথা বিধানসভায় ঘোষণা করলেও এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি। আমাদের বেতনের ৬০% কেন্দ্র ও ৪০% রাজ্য দেয়। কেন্দ্রের ৬০% কিন্তু অনুমোদন মিলেছে বলে জানতে পেরেছি। তাহলে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি বেরোচ্ছে না কেন? আজ বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলও করছেন তারা। মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের সভাপতি মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, মাদ্রাসার এমএসকে শিক্ষকেরা ২ মাস বেতন পাচ্ছেন না। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে ডেপুটেশন দিয়েছি। অবিলম্বে মাদ্রাসার এমএসকে শিক্ষকদের বেতন দিতে হবে এবং সাধারণ এসএসকে এমএসকে শিক্ষকদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। শিক্ষামন্ত্রী দীপক বর্মনের অবশ্য দাবি, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি দ্রুত বেরোবে। এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন নিয়মিত হচ্ছে, কোথাও সমস্যা থাকলেও তা মিটে গিয়েছে। তাহলে আমরা শুনলাম, তাতে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে বেতন বৃদ্ধির যে বিজ্ঞপ্তি সেটি দ্রুতই বেরোবে। এখন অপেক্ষা করব কবে বেরোয়। আর এসএসকে এমএসকের বেতন, জুলাই মাসের বেতন বাঁকুড়া জেলায় আমরা জানতে পেরেছি হয়েছে, অন্যান্য জেলাতেও হবে। যত দ্রুত সম্ভব অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অর্থাৎ অ্যাকাউন্ট যে চেয়ে পাঠানো হয়েছে ব্লক থেকে বা জেলা থেকে, সেটি দিয়ে দিলেই জেলা যদি দ্রুত কাজ করে জমা দিয়ে দেয় ট্রেজারিতে, তাহলেই বেতন কিন্তু তাড়াতাড়ি হবে। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।